রণদীপের কাণ্ড দেখো, এদিকে যেই আমাকে মাঠে দেখেছে একদম এক ছুটে পড়ে হরে দৌড়াচ্ছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করো না। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, শ্যুট করা ছিল বেশ কয়েকদিন পরে, এডিট করার পরে মানে ভিডিওটা পোস্ট করা হলো, মানে একটু দেরি হয়ে গেল। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? আজকে হচ্ছে আজকে ডিসেম্বরের 4 তারিখ। তো রণদীপের আজকে থেকে পরীক্ষা শেষ, আর কালকে থেকে রাজদীপের পরীক্ষা শুরু। তো আমি হচ্ছে স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে স্নান পূজা দেওয়া সব কিছু হয়ে গেছে। তো এখন মোটামুটি বাজে এখন 12টা সাড়ে 12টার মতো। তো চলো মাঠে চলে এসেছি আমি, আর রাজদীপের বাবা আগেই জল নিয়ে এসেছে গরুর জন্য। তো আমি বললাম, ও আমাকে বলেনি, আমি বললাম যে ঠিক আছে চলো দুজনে মিলে নিয়ে যাই, তাহলে একসঙ্গে হবে। আর নাহলে 4-5টা গরু ও একে একে বালতি করে জল নিয়ে যাবে আর খাওয়াবে, আর বাড়িতে এনে খাওয়ানো সম্ভব না, মানে একটা একটা করে দেরি হয়ে যাবে। আর দেখো আমি বুদুনিকে জল দিলাম, আর এই যে আমার বুদুনি সোনা এত দুষ্টু কি বলবো তোমাকে। মানে এরা দুই বোনেই না, এই বুদুনি আর মঙ্গলি, এরা দুই বোনে এত দুষ্টু। এদের সামনে মানে এদের কাছে যদি বসে না থাকো তুমি, সঙ্গে সঙ্গে বালতিটাকে উল্টিয়ে দিবে, ভিতরে দেখবে যে কি মানে মধু দেওয়া আছে, তো সেটাই খাওয়ার জন্য চেষ্টা করে। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার মানে বালতিটা ফেলার জন্য না অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি। আমি আবার হাত দিয়ে গুলিয়ে দিচ্ছি যাতে জলটা ফেলতে না পারে। আর কি বলে তো চকুর, তো ওরা কিন্তু একটু গুলিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নিচে পড়ে যায়। তো সেটাই ওই দেখছো। আর কি আমার উপরে না একদম রেগে যাচ্ছে বুদুনি, টিসা মারতে আসে, যে কারণ আমি ফেলতে দিচ্ছি না, যে পারতেছে না, মানে কিরকম একটা করতেছে, রেগে যাচ্ছে। তো যাই হোক, আমিও কিন্তু ছাড়ার পাচ্ছি না। আমি ধরেছিলাম অনেকক্ষণ পরে, ভাবছি জলটাকে ফেলে দিব, এটা লবণ চকুর আটা দেওয়া আছে, তো এই জন্য জলটাকে ফেলবো না। আর ওই দেখো আমার হচ্ছে আর রণদীপ কিন্তু ছিল না, ও ছিল মানে কাকার বাড়িতে, দিদির সঙ্গে খেলছিল। আর আমি মাঠে চলে এসে, আর দেখো আমাকে দেখে যেই মাঠে দেখছে পড়ে হরে দৌড়াতে মানে পড়তে দৌড়াতে চলে আসছে আমার এখানে। দেখো হাঁপিয়ে গেছে, এক দৌড় দিয়ে চলে আসছে, কারণ ও ছিল না বলে আমি মাঠে আসছিলাম। আর যে ওর এখন পরীক্ষা হয়ে গেছে, এখন আর পড়া নাই, এখন খেলা আর খেলা শুধু। এখন স্নান করতে হবে, তেল মাখিয়ে স্নান করে দিব, ঠান্ডা লেগে গেছে, জ্বর শরীরটা। রণদীপের কয়দিন ধরে জ্বর। তো মাঠের থেকে এসে রণদীপকে স্নান করিয়ে দিলাম, তেল মাখিয়ে স্নান করে দেওয়ার পরে ও ভাত কিছুতেই খাবে না। তো রাগারাগি করলাম, একটু বকা দিলাম। তো ঘরের মধ্যে মানে ভাত দিয়ে বসিয়ে দিলাম খাওয়ানোর জন্য। তো বললাম বাইরে বাড়ালে কিন্তু মারবো। আর যেহেতু আজকে বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি বলতে ভুল করেছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর দেখো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাসনগুলো ধোয়া হয়নি, তো ভাবলাম যে আজকে সমস্ত বাসন আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর চারদিকে এত আওয়াজ বন্ধুরা, কি বলবো, আজকেও হাল মারা হচ্ছে মানে পাশের জমিতেই। আর যে এদিকে দেখো বাছুরটাও কিন্তু হামলি শুরু করে দিয়েছে খিদার জন্য, মানে গায়ে ছেঁকতে হবে। বাবা গরু আনতে গেছে মাঠে, আর আমি ওই সময় ভয়েস ওভারটা দিচ্ছি। তো তোমরা কি সবাই একটু আওয়াজটাকে ইগনোর করো প্লিজ। তো এদিকে দেখো চলে এসেছি মন্দিরে, ওইদিকে ঘরের বাসনগুলো উঠিয়ে নিয়েছি। তো মায়ের মন্দিরে বাসনগুলোকে উঠিয়ে নেবো আমি ঝটফট করে। আর দেখো মাকে তার সঙ্গে দর্শন করিয়ে দিলাম, মাকে সবাই প্রণাম করে নাও, মা সবার ভালো করুক। এই দেখো পিঁপড়ে ধরে গেছে। আর এই দেখো আমার মিস্ত্রি ছেলে, তোমাদের যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই জানিও। আর এখানে দেখো হচ্ছে ধানগুলোকে ছাড়তে হবে, যেহেতু পুজো চলে এসেছে। তো আমি ঝুড়ি নিয়ে নিয়েছি বিকালবেলা। এখন যাব আমি হচ্ছে শাক তুলতে পালানে, যেহেতু মানে সকালবেলা শাক তুলতে কিন্তু রান্না করা যায় না, শাক তুলে দেরি হয়ে যায়। এই জন্য ভাবছি যে না, আমি যখনই শাক রান্না করি তো বিকেলবেলায় তুলে রাখার চেষ্টা করি শাকগুলো। তো আজকে মূলো শাক, পালন, লাফা আমি কিছুই তুলবো না, ধনেপাতা। তো আজকে আমি হচ্ছে অনেকে নোটে শাক বলে, মানে মিষ্টি খুরিয়া বলে, আমরা হচ্ছে খুরিয়া শাকই বলি। তো চলো, তো সেই শাকগুলোই তুলবো, অনেক বড় হয়েছে। শাকটা মানে পালন শাকটা নিড়িয়ে দিতে হবে, এই জন্য হচ্ছে শাকগুলো তুলে নিলাম। আর এই দেখো খুরিয়া শাক, মানে সম্পূর্ণ শাক আমি এটাই নিয়েছি, এটা শাকের সঙ্গে মিক্সচার দিলে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, এদিকে সন্ধ্যা লেগে গেছে, কাজ করতে শাক তোলার পরে না একটু কাজ ছিল, গাছের গোড়ায় মাটি দিয়েছিলাম, জল দিয়েছিলাম, তার জন্য দেখো দেখতে সন্ধ্যা লেগে গেছে গরু আনতে। তো গরু টুরু আইনে আমি ভাবছিলাম যে একটু গাছের গোড়ায় জল আর মাটি দিই, তো ওটা দিতে কিন্তু সন্ধ্যা লেগেছে। রাজদীপকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে নে, আমি সন্ধ্যা দিব না। এদিকে দেখো ছেলে অত্যাচার করতেছে দেখে একটু ওকে আদর করে দিলাম, বললাম যে যা তুই বইটা নিয়ে বস, যেহেতু ও বলছে পরীক্ষা শেষ, মানে আনন্দ করতে পরীক্ষা শেষ, পড়াও শেষ। আমি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।